ঝিনাইদহের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের সংবাদের ৩ পর্বের ধারাবাহিকতায় প্রথম পর্বে দেখুন বিস্তারিত। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত কনসালটেন্ট ডাক্তার শামীম হোসেন অসহায় রোগীদের একটি বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন। অভিযোগ অনুযায়ী ডাক্তার শামীম হোসেন নিজ মুখে স্বীকার করেন যে তিনি মাঝে মধ্যে রোগীদের শামীমা ক্লিনিকে পাঠান। তার দাবি, সেখানে সাব্বির নামে একজন গ্র্যাজুয়েট রয়েছেন। তাই মাধ্যমে তো একটা না সাব্বির আমি অনেক ডাক্তারই না আমার কাছে কথা শোনা। আপনি বলতেছেন সাব্বির গ্রাজুয়েট আর বাকিগুলো কি হাওয়াই উড়ে আসছে, সদর হাসপাতালে উড়ে আসছে। আর তার সাথে শামীমের সাথে আপনি এই কথাটা একজন কনসালটেন্ট এই কথা বলেন কি করে? কারণ রিপোর্ট অথেন্টিক পায়। অথেন্টিক কে দেয় না আপনাকে অথেন্টিক রিপোর্ট? আবার শামীমকে আপনি আমাকে বলেন যে এই হসপিটাল অথেন্টিক রিপোর্ট দেয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে, ঝিনাইদহে যদি ক্লিনিকেই গ্র্যাজুয়েট পাওয়া যায়, তবে সরকারি হাসপাতালে সেই সেবা কেন নিশ্চিত করা হচ্ছে না? পরদিন সাংবাদিকরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে গিয়ে ডাক্তার শামীম হোসেনকে অনুপস্থিত পায়। এ বিষয়ে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাক্তার শামীম কখন আসেন বা কখন যান সে বিষয়ে তিনি আমাদের কাউকে জানান না। আমার কাছে ছুটি বলতে সে হলো এখানে অফিসে আসে, সেবা নেই, এটুকু তথ্য। কিন্তু আমাকে ওইভাবে জানাই নাই যে আমি জানি যে সে আসে। হ্যাঁ, তো এখন দেখছি না সরকারিভাবে 9টা 5টা অফিস টাইম। হ্যাঁ সেটা বলে। তো কিন্তু আমরা তো সবাই 9:30টার মধ্যে সবাই ইনপারার করে। হ্যাঁ, তারপরে আমরা কাজ শুরু করি। আজকে অফিসে আর কত সরি, মানে অফিসে থাকার কথা কত করতে? অফিসে 9টা 5টা সবাই থাকবো, আমরা আসি। এখন বাজে কয়টা আপনি দেখেন? এখন তো 4টে বাজে। এই ঘটনায় দারিদ্র্য ও প্রতিবন্ধী মানুষের জন্য সরকারি সেবা ঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।